হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত। অষ্টমীর রাত বেরিয়েছিলাম দুজনে। আর দুর্গাপুজো মানেই রাস্তাঘাট লাইটে লাইট, চারদিকে আলো ঝলমল, সুন্দর পরিবেশ। সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, কটা ঠাকুর আমরা দেখেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। অষ্টমীর রাত্রি তখন 10টা সাড়ে 10টা বাজে। পূজার বাবা বললো চলো ত্রিবেণীর ঠাকুরগুলো দেখে আসি। তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে নিয়ে ঘুরে আসি ত্রিবেণী। এই যে ত্রিবেণীর এইদিকে বেশ কয়েকটা ঠাকুর হয়েছিল, খুব সুন্দর সুন্দর। সেটাই ওর বাবা একটু বাইকটা নিয়ে আর আমরা দুজনেই গিয়েছিলাম। তারপরে আবার ইচ্ছে আছে যাওয়ার চুঁচুড়ায়, ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে। ওরাও ওদের মতো একটু বেরিয়েছে। এই দেখো, যাবার পথে রাস্তার ওপরেই, ক্যাম্পগেটের এইখানেটা রাস্তার ওপরেই এত সুন্দর একটা ঠাকুর হয়েছে। তা মাকে প্রণাম করে এটা আর নামিনি গাড়ি থেকে, যেহেতু একদম রাস্তার ওপর দিয়েই। আর এত সুন্দর করে রাস্তাঘাটগুলো লাইট দিয়ে চারদিকময় আলো ঝলমল করছে, বিভিন্ন রকমের লাইট, মানে সুন্দর করে পুরো শহরটা সেজে উঠেছে। শুধু ত্রিবেণী নয়, পুরো পশ্চিমবাংলার শহর পুরো সেজে উঠেছে এই লাইটে। এই দেখো, এই লাইটগুলো আবার ভারী সুন্দর, সে বেলুনের মতো এরকম দড়ি দিয়ে দিয়ে তারের মধ্যে এরকমভাবে লাগিয়েছে। এইখানেও তাই, রাস্তার ওপরেই একটি ঠাকুর। এই প্রতিমাটাও ভারী অসাধারণ সুন্দর। তা এটাও ওই একই ন্যায় প্রণাম করে চলে গেলাম। আর এখানেও দেখলাম এই লাইটগুলো দিয়েছে, মানে এই একটাই রাস্তা, ভাগে ভাগ করে ক্লাব আলাদা। তো দেখলাম এই একই লাইট। আর করেছে কি, মানে ক্লাব থেকে আশপাশের বাড়িগুলোকেও দেখছি অনেক জায়গায় ওই একই রকম লাইট দিয়ে। ওটা বেশি চোখে পড়েছে চুঁচুড়ার দিকে, সুন্দর লাগছিল। আর এইটা দেখো, ভিক্টোরিয়াটা করেছে লাইটের, মানে গেটটা ভিক্টোরিয়া, এত সুন্দর লাগছে লাইটটা, সাদা সবুজ দিয়ে। আর এই যে দুপাশে এরকম সুন্দর রাস্তা দিয়ে লাইট, পুরো লাইন দিয়ে ভাবে। আর রাত্রের দিকে বেরোলে হয় কি, একটু ফাঁকা পাওয়া যায়। ওই জন্যে আমরা চুঁচুড়া গেলেও যাবো সেই রাত 12টার পর, কারণ এত ভিড় হয় ওখানে, ঢোকা যায় না। ওই জন্যই, আর হেঁটে হেঁটে দেখাটা তো অসম্ভব ব্যাপার। ওই জন্যই গাড়ি নিয়েই রাত্রি করে যাব। প্রত্যেক বছরই তাই যাই, তোমাদের সঙ্গে নিয়েই যাব। তোমরা শেয়ার করব, দেখো। আমি একটু লেট হয়ে গেছি ভিডিওগুলো দিতে, একটু প্রবলেমে ছিলাম তাই দিতে পারিনি, কিছু মনে করো না, তোমরা দেখো। আর এইটা দেখো, প্যান্ডেল, মানে থিমটা হয়তো আহামরি কিছু নেই, কিন্তু ঠাকুরটা এত সুন্দর লেগেছে, মানে মায়ের প্রতিমা এত সুন্দর, অসাধারণ। আর ভেতরটা দেখো, বড় বড় 3খানা ঝাড়বাতি দেয়া। চলো, আর মেন আকর্ষণ তো মায়ের প্রতিমাটি, কি যে অসাধারণ সুন্দর। সব সময় যে থিম সুন্দর হলেই ঠাকুর হয়ে হবে তা নয় কিন্তু। এই দেখো, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত ভালো লেগেছে এই ঠাকুরটা। এত সুন্দর মায়ের প্রতিমাটি, পুরো মানে রূপালি রঙের সব জুয়েলারিতে সেজেছে মা। এই দেখো, এদিকে কার্তিক সরস্বতী মায়ের বাঁ দিকে, আর ডান দিকে তো লক্ষ্মী গণেশ থাকে। এটাও আর একটা এরকম রাস্তার ওপরে। ওখান থেকে বেরিয়ে এদিকে ওর বাবা বললো চলো শঙ্খনগরটা দেখে আসি। আর এই যে রাস্তার ওপর দিয়ে এরকম সুন্দর করে প্যান্ডেল করে ঝাড়বাতি। আর এই লাইটগুলোকে বলে কলকা লাইট। এখন এই লাইটগুলো খুব চলছে, বিয়ে বাড়িতেও এগুলো খুব দিচ্ছে। এই দেখো না, পুরো মানে এটা যেন সেজে উঠেছে একদম লাইটে। এতে এটা মানে সেই রোডের ওপরেই একটা পুজো হয়, এই পুজোটাও বেশ সুন্দর করে। এদের থিমটা দেখো, সে একটা মানুষ মানে দাঁড়িয়ে আছে, এইরকম করেছে থিমটি। এটিও ভারী অসাধারণ, কিন্তু একদম রোডের ওপরে তো, মানে সেই হাই রোডের মতো রোডের ওপরে একটু চোখ কান খুলে পারাপার হতে হয় আর কি। যদিও ওখানে ভলেন্টিয়াররা আছে, তবুও নিজের সাবধানে নিজেকে করতে হয়। তা আমি আবার কিছুক্ষণ দাঁড়ালাম, ওর বাবা বাইকটা রেখে, কারণ ওখানটা তো সামনাসামনি রাখতে দিচ্ছে না, কিছুটা দূরে রেখে তারপর আসতে দুজনে ঢুকছি। এই দেখো, সামনে দিয়ে থিমটা বেশ সুন্দর করেছে। এই যে এটা ঢোকার গেটটা, সুন্দর করে সেই থার্মোকল, শোলা এইসব দিয়ে বেশ সুন্দর সুন্দর ফুল টুল বানিয়েছে, কাপড় দিয়ে দিয়ে সুন্দর করেছে ভেতরটা। এই দেখো, এই ফুলগুলো কি সুন্দর করেছে, কি চমৎকার দেখতে লাগছিল ওইগুলো। এই যে ভেতরটা ঢুকে দেখলাম এখানেও বেশ ভিড়। আর এইটা এখন হয়েছে সব প্যান্ডেলে, বিয়েবাড়ি সব এতেই দেখছি এরকম ওপর দিয়ে এরকম ওই প্লাস্টিকের ফুলের এগুলোকে ঝোলাচ্ছে,
কাপড়ের এতে। আর এই যে মেয়ের বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল, ওদের সঙ্গে একটু কথা বললাম, বলে আর এই পুরো এটা একটু ভিড়ের মধ্যেই যতটুকু দেখা যায়, যতটুকু স্মৃতির পাথায় রাখা যায় আর কি। ওই যে ওর বাবা হাঁ করে ওপর দিকে তাকিয়ে আছে। এই দেখো মায়ের প্রতিমাটা, এটিও বেশ সুন্দর হয়েছে। ওই একই নেয়, এদিকে লক্ষ্মী গণেশ, ওদিকে কার্তিক সরস্বতী, মানে সন্তানদের নিয়ে মা। এই দেখো বলে ওখান থেকে বেরিয়ে ওই শঙ্খনগরের উল্টো দিকেই ওই লাইটের গেটটি দেখে পূজার বাবা বললো ওদিকেও একটা ঠাকুর আছে, চলো দেখে আসি। এই যে তোমরাও দেখো অতি অবশ্যই, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। একটু লাইক শেয়ার কমেন্ট করো, কমেন্টে অতি অবশ্যই জানিও তোমাদের মতামত, ভালো মন্দ যাই লাগুক তোমাদের সেটাই জানাবে। আর তোমরা একটু লাইক করলে আমি একটু ভিডিও বানানোর উৎসাহ পাই। এই দেখো এই প্রতিমাটি দেখেই আমরা বাড়ি ফিরেছিলাম। এই প্রতিমাটিও ভারী সুন্দর করেছে করে। ঠিক আছে, তোমরা তাহলে দেখো ভিডিওটা। আজকের মতো আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পরের ভিডিওটাও আসবে, চুঁচুড়া পুরো ভ্রমণটা করাবো, যা যা দেখেছি আমরা সেটাও তোমরা দেখো। এই যে অসাধারণ মায়ের প্রতিমাটি, এটা দেখে আমরা বাড়ি ফিরেছি। ঠিক আছে, আজকের মতো আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আবার দেখা হবে অন্য ব্লগে। টাটা।